হ্যালো, কেমন আছো সবাই? অবশ্যই ভালো আছো। প্যাডেল ট্রেকিং আবারও ধূমকেতুর মতো হাজির হলো তোমাদের কাছে। হ্যাঁ, ধূমকেতুই বটে। এখনো ঠিক পাকাপাকিভাবে ট্রাভেলার বা ব্লগার যাই বলো না কেন হয়ে উঠতে পারেনি তোমাদের প্যাডেল ট্রেকিং। আসলে মজার ছলে আর ফোনে জায়গার অভাবের জন্য ঘুরতে যাবার স্মৃতি কোথায় রাখবো তার নিনজা টেকনিকেই এই প্যাডেল ট্রেকিং এর সূচনা। সে যাই হোক, পরপর দুটো প্ল্যান ক্যান্সেল হওয়ার পর আবার বেরিয়ে পড়লাম আমাদের তৃতীয় গন্তব্যের দিকে। এবার আমাদের গন্তব্য আমাদের প্রতিবেশী রাজ্য পশ্চিম সিকিমের রডোডেন্ড্রনে ঢাকা এক ছোট্ট গ্রামের উদ্দেশ্যে। আশা করছি এবার সকলেই বুঝে গেছেন আমাদের কোথায় এবারের গন্তব্য। হ্যাঁ, হিলেভার্সে। কিন্তু এখানেই শেষ নয়, এর সাথে সন্ধান দেব আরও এক নতুন জায়গা। তো দেখতে থাকুন। আমরা বোলপুর থেকে সন্ধ্যা 6টার সরাইঘাট ধরে প্রথমে পৌঁছে গেলাম এনজেপি। বাকি রাতটা স্টেশনের এসি ওয়েটিং রুমে কাটিয়ে ভোর ভোর বেরিয়ে পড়লাম এসএনটি বাসস্ট্যান্ডের জন্য। জনপ্রতি 40 টাকা টোটো ভাড়া দিয়ে পৌঁছালাম এসএনটি বাসস্ট্যান্ড। এখানে মোট 3টি শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড আছে। এত সকালে সবগুলো খোলেনি। তারই একটি স্ট্যান্ড থেকে আমরা জোরথাংয়ের গাড়ি পেলাম। ভাড়া নিল 350 টাকা জনপ্রতি, যদিও 300 টাকা ভাড়া সকাল বলে হয়তো বেশি নিয়েছিল। এছাড়াও এসএনটি বাসস্ট্যান্ড থেকে বাস পাওয়া যায় জোরথাংয়ের। সময় দুপুর 2টো ও দুপুর 2:30টে। এরপর 3-4 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে গেলাম জোরথাং। সকাল তখন 8টা, বাজার সবই প্রায় বন্ধ। সে যাই হোক, এরপর আমাদের গন্তব্য ওখরে। জোরথাং থেকে ওখরে শেয়ার পাওয়া যায়, কিন্তু খুব কম। ওখরেতে আমরা যে হোমস্টেতে ছিলাম সেই দাদাকেই বলেছিলাম আমাদের নিয়ে যাবে বলেছিল। তাই কিছু সময় অপেক্ষার পরেই দাদার সাথে এগিয়ে চললাম ওখরের দিকে। আমাদের ভাড়া নিয়েছিল 200 টাকা জনপ্রতি। সোমবাড়িয়া থেকে ওখরে যাওয়ার আর কোনো শেয়ার পাওয়া যায় না, তাই আপনাকে গাড়ি রিজার্ভ করতেই হবে। ওয়েলকাম টু ওখরে। তো চলো ধীরে ধীরে আমরা ওখরের দিকে এগিয়ে যাই। এই চলে এসেছি। এবার আমরা হোমস্টের দিকে এগিয়ে যাই, রুমের দিকে এগিয়ে যাই। আর আমাদের সাথে সাথে তোমরাও দেখতে থাকো আমাদের রুমটি কেমন। এই হচ্ছে আমাদের রুম, সুন্দর একটা গোছানো। 3 জনের জন্য আবার 3খানা বেডও দিয়ে দিয়েছে। ওহ, এইটা হচ্ছে রুমের ব্যালকনি থেকে ভিউ। এই হোমস্টেটার পুরো ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এরপর আমরা ফ্রেশ হয়ে যাব লাঞ্চের জন্য। তো আপাতত ওখরেতে এখন বাজে দুপুর 1টা। আমরা যে হোমস্টেটাতে ছিলাম সেখানেই আমাদের খানাপিনার ব্যবস্থা এটাই। তো চলো দেখি লাঞ্চে কী ব্যবস্থা করা হয়েছে আজকে আমাদের জন্য। শান্তশিষ্ট একটি গ্রাম। চলো। আজ আমাদের লাঞ্চের মেনু ভাত, ডাল, আলু ভাজি, ডিম ভাজি ইত্যাদি। খানাপিনা পর্ব শেষ করে আমরা গ্রামটা একটু ঘুরে দেখব। টেস্টফুল লাঞ্চে স্বাগত সকলকে।
দেখার বলতে এই ওখরেতে দুটি মনেস্ট্রি আছে, একটি আপার ও একটি লোয়ার। এরপর আমরা ঘোরাঘুরি শেষ করে ঠিক সন্ধে নামার মুখে হোমস্টেতে ফিরে এলাম এবং ফিরতেই গরম গরম মোমো ও চা হাজির। এরপর কিছু সময় নিজেদের মধ্যে গল্প করে কাটিয়ে সোজা ডিনার টেবিলে। ডিনারের মেনু ভাত, ডাল, চিকেন, সবজি, ভাজা। গুড মর্নিং। ওখরেতে দ্বিতীয় দিনের স্বাগত সকলকে। আমরা যে হোমস্টেতে ছিলাম সেই দাদার যে পুরনো বাড়ি তা একটু নিচের দিকে এবং সেখানে দাদার পরিবার থাকেন। তো তাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য দাদা আমাদের নিয়ে চললেন। তো চলো চা পর্বটা আমরা সেখানেই সেরে ফেলবো। আর সেখানেও কিন্তু থাকার ব্যবস্থা আছে, তো চলো দেখে নিই সেখানটা গিয়ে। मैग्नोलिया, ये जो बड़ा वाला ये और ये क्या है? पीस लिली। তো এখন যেটা আছি সেটা হচ্ছে এই যে দাদার হোমস্টেতে আমরা ছিলাম তাদেরই নিচের দিকে নেমে আরও একটা হোমস্টে আছে এবং এটাই ছিল তাদের প্রথম হোমস্টে এবং পরবর্তীকালে ধীরে ধীরে উপরে তারা করেছে। যদি এখানে থাকেন তো চেষ্টা করবেন নিচের এটাই থাকার, কারণ এখান থেকে ভিউ বলুন বা বাকি যে সমস্ত জিনিসগুলো একটু বেশি নির্জন এই জায়গাটা। আর চলুন এই জায়গাটার ভিউটা একবার, ওভারভিউটা একবার দেখে নিই। तो हम 20-30 केजी का सामान 20-30 केजी का 30 केजी का। अरे एक साथ 30 केजी तो वो लोग को सामान होता है आप क्या गाइड का काम करते थे? वो राशन, आटा, चावल ऐसा 30 पोर्टर और गाइड का काम करते हाँ, थे ना। बाहर से देता है ना, हाँ, बाहर से लेकर जाना पड़ता है। ओ, ओ, अपना सामान से 40 केजी होता है। 40 आपने अपना कपड़ा भी बचना पड़ता है। वही ऊपर जाके वो लोग ऊपर बेच करने बैठता है, ऐसा ऊपर यहाँ पर बैठता है, हम नीचे मैदान है ना, वो गुफा है, बनाया है गुफा, वहाँ पर उधर 20 आदमी 25 आदमी एक ही गुफा में रहता है 15 दिन तक। 15 दिन के बाद फिर ऊपर बुलाता है और वहाँ से कैसे बुलाता था आपको? पता कैसे चलता कि 15 दिन के बाद उधर जाना 15 दिन पड़ेगा? के बाद तो वो लोग एक को पहले भेज वाला देता है ऊपर, वहाँ से भी ऊपर जाता है। पहले ऊपर अब सामान, खाने का सामान लेकर ऊपर जाता है और पहले वाला ऐसा करता है और आगे फिर नया वाला वहीं पर ट्रेनिंग करता है ना, ये पत्थर में बड़ा बड़ा पत्थर है, वहीं पर ट्रेनिंग देता है। अपना अपना ऐसा वहाँ पर ऐसा ग्राउंड है, मैदान, अपना अपना कैंप तंबू लगा के बैठना पड़ता है। वो तंबू भी फिर लगाना पड़ता है। दूसरा सहायता नहीं चाहिए, जो हमने सहायता करने से हमको गाड़ी करते हैं ना, अपनी लगा के बैठना पड़ता है। बाय बाय टी-शर्ट दिखा रहा है। टाटा। नमस्ते। এরপর আমরা ছোট বড় সকলের কাছে বিদায় নিয়ে ফিরে চললাম হোমস্টের দিকে। সেখানে ব্রেকফাস্ট করে আমাদের বেরোতে হবে হিলের উদ্দেশ্যে। क्या कर रहे हैं? वो अभी ब्रेकफास्ट के लिए तैयारी हो रहा है। नूडल्स
দিদি না থাকার কারণে দাদাকেই সকল কাজ একা হাতে সামলাতে হচ্ছে, কিন্তু তা হলো আতিথেয়তার বিন্দুমাত্র ত্রুটি করেননি তিনি। এই হলো দাদার কিচেন, আর এই হলো কিচেন থেকে ভিউ। তো চলো এবার আমরা ব্রেকফাস্ট করে নিই। কি খাচ্ছ অংশুমানদা? एग नूडल्स सूप। এগ নুডলস। वाह আহা। এখন বাজে সকাল 9:30। এখন আমরা বেরিয়ে যাব এবং এখন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে হিলে, এবং হিলেতে পারমিশন করিয়ে তারপর আমরা বার্সার জন্য বেরিয়ে যাব। এই ছোট গাড়িটা আমরা যেখানে হোমস্টে ছিলাম, সেই যেটাতে কালকে এসেছিলাম, সেটাতে করেই আমরা হিলের দিকে এগিয়ে যাব। আর বাকি ডিটেলস বা খরচা সমস্ত কিছু ধীরে ধীরে বলতে থাকবো, আর নিচেতে দিয়ে দেবো, ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো।